গত পর্বে যেখানে শেষ করেছি আজ সেখান থেকেই শুরু করছি। চাচা আবু তালিব তার ভ্রাতুষ্পুত্রকে গভীর স্নেহ ও ভালোবাসার সাথে লালন পালন করেন। তিনি তাকে তার সন্তানদের অন্তর্ভুক্ত করে নেন, বরং আপন সন্তানদের অপেক্ষা বেশি স্নেহ করতেন। 40 বছরের অধিককাল পর্যন্ত তিনি তার এ ভ্রাতুষ্পুত্রকে সাহায্য ও সহায়তা দান করেন। এমনকি আবু তালেব তার এই ভ্রাতুষ্পুত্রের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে মানুষের সাথে শত্রুতা ও মিত্রতা স্থাপন করতেন। আল্লাহর রহমতের সন্ধানে ইবনে আসাকের জালাহামা ইবনে আরফাতা এক বর্ণনায় বলেছেন যে, আমি যখন মক্কায় এলাম তখন চতুর্দিকে দুর্ভিক্ষ চলছিল। অনাবৃষ্টির কারণেই এ দুর্ভিক্ষের সৃষ্টি। কুরাইশের লোকেরা বৃষ্টির জন্য দোয়া করতে আবু তালিবের নিকট উপস্থিত হয়ে আবেদন জানাল। তখন তিনি একটি ছোট বালককে সঙ্গে নিয়ে বের হলেন। বালকটিকে দেখে মেঘে আবৃত সূর্যের ন্যায় মনে হচ্ছিল। কাছে ধারে অন্যান্য বালকও ছিল। আবু তালিব তার সঙ্গী বালকটিকে নিয়ে কাবা গৃহের সামনে উপস্থিত হলেন এবং বালকটির পৃষ্ঠদেশ কাবা গৃহের দেয়ালের সাথে লাগিয়ে দিলেন। বালকটি তার হাতের মধ্যে আঙুল রাখল। আসমানে এক টুকরা মেঘও ছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সমগ্র আসমান মেঘে ছেয়ে গিয়ে মুষলধারে বৃষ্টি শুরু হলো। ফলে শহর ও প্রান্তর উর্বর সজীব হয়ে গেল। পরবর্তীকালে আবু তালিব এ ঘটনার দিকেই ইঙ্গিত করে বলেছেন যে তিনি সুদর্শন। তার চেহারা থেকে বৃষ্টির ধারা প্রত্যাশা করা হয়। তিনি ইয়াতিমদের আশ্রয় এবং বিধবাদের হেফাজতকারী। বুহাইরা পাদ্রী। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর বয়সের সময়, বর্ণনান্তরে 12 বছর 2 মাস 10 দিন বয়সকালে আবু তালিব তাকে সাথে নিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় যাত্রা করলেন। বসরায় পৌঁছে এক স্থানে তাঁবু স্থাপন করলেন। তখন আরব উপদ্বীপের রাজধানী ছিল সেবা। ওই শহরে জার্জিস নামক এক পাদ্রী রাহেব ছিলেন। বুহাইরা তার ডাক নাম ছিল। তাঁবু স্থাপনের পর বুহাইরা রাহেব তার গির্জা থেকে বের হয়ে উক্ত তাঁবুর লোকদের নিকট এলেন এবং তাদের মেহমানদারি করলেন। অথচ সাধারণত বুহাইরা কখনো তার গির্জা থেকে বের হতো না। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ফেললেন এবং তার হাত ধরে বললেন, ইনি সাইয়্যেদুল আলামিন, অর্থাৎ জগতের সর্দার। আল্লাহ তাআলা তাকে রহমাতুল্লিল আলামিন রূপে পাঠিয়েছেন। আবু তালিব বুহাইরা পাদ্রীকে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে এটা বুঝলেন? বুহাইরা বললেন, আপনাদের এ স্থানে আগমনের পর এ বালকের মর্যাদা ও সম্মানে এখানকার যাবতীয় বৃক্ষলতা এবং প্রস্তর কঙ্কর সিজদায় পতিত হয়েছে। এরা আল্লাহর নবী ব্যতীত অন্য কাউকে সিজদা করে না। তাছাড়া মোহরে নবুয়ত দ্বারাও আমি তাকে চিনতে পেরেছি। তার স্কন্ধদেশের নিচে নরম হাড়ের পাশে একটি ছেব ফল সদৃশ চিহ্ন স্থাপিত রয়েছে। আমরা আমাদের ধর্মগ্রন্থে এর উল্লেখ দেখেছি। এরপর বুহাইরা পাদ্রী আবু তালিবকে বললেন, একে আপনি মক্কায় পাঠিয়ে দিন। কোনো ক্রমেই সিরিয়া নেবেন না, কেননা ইয়াহুদিরা এর ক্ষতি সাধন করতে পারে। এ পরামর্শ অনুসারে আবু তালিব কতিপয় ভৃত্যের সাথে তার প্রিয় ভাতিজাকে মক্কায় পাঠিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনার পরের অংশ জানতে ইনশাআল্লাহ সামনে পর্বে থাকুন।